ডিপোতে তেল ছিল, বাট তারা ওইখানে টুলেট দিয়ে দিচ্ছে 12টার দিক থেকে তেল দেওয়া শুরু করবে। এটা কোন পলিসি? তেল তো ছিল তখন থেকে, যদি আমাদের তেলটা দিত তাহলে আমাদের এই রোদের মধ্যে ভোগান্তি ভোগ করতে হইতো না। তেল পাবো কিনা সামনে চিন্তা করতেছি। ঈদের আগে গাড়িতে তেল উঠাইছি, আমরা এখন পর্যন্ত তেল পাইনি। আজকে আবার দাঁড়াইছি, কী যে হবে সামনে বলা যাচ্ছে না। এবং 3 লাইনে দাঁড়াইছি, এখন মানুষ সামন দিয়ে বিশৃঙ্খলা তেল নিচ্ছে। অথচ আমরা 10টায় সকালে দাঁড়াইছি, দেখেন আমাদের সেল এখনও শেষ হয় না। এবং যারা অনেক বিশৃঙ্খলা সামন দিয়ে তেল নিচ্ছে, পাম্পের কোনো শৃঙ্খলা নাই। পুলিশ বাহিনী কী করে আমরা জানি না। আমরা সকাল থেকে দাঁড়াইছি, লোকগুলো দেখেন পেছনে 3 লাইন দাঁড়াইছে, অথচ অনেকে বিভিন্নভাবে তেল নিচ্ছে। বড় কথা হচ্ছে প্রশাসনের ব্যবস্থা ভালো না। তেল নিয়মিত সিরিয়াল ধরবে 2 লাইন করে। আমরা সকাল 10টা থেকে এখানে দাঁড়াই, 2 লাইন পর্যন্ত সে দিচ্ছি, ডান পাশ দিয়ে ঢুকতেছে, তারপরে প্রশাসন কিছু বলতেছে না। তেল পাম্পের জন্য প্রায় ঘন্টাখানেক থেকে দাঁড়ানো আছে, এ পর্যন্ত সিস্টেমটা পাচ্ছি না। মনে হচ্ছে যে যদি সিস্টেমটা ভালো হতো তাহলে এই সময়টা ব্যয় করাটা সঠিক থাকতো। এখানে ম্যানেজমেন্টটা আর একটু টাইট হওয়া উচিত। 200-300 টাকার তেল, অবস্থা টাইট। সেই আসছি 2-3 ঘন্টা হয় লাইনে দাঁড়াইছি। হ্যাঁ, তবে তেলের মনে হয় সংকট নাই, কিন্তু আমরাই সংকট তৈরি করতেছি। দেখা যাচ্ছে আমার ট্যাঙ্কি ফুল, আবার নিতে আসছি, আবার ট্যাঙ্কি খালি করি, আবার আসি, এইরকম হইতে পারে। অনেকে দেখা যাচ্ছে ট্যাঙ্কি ভরে আবার নিজে বিক্রি করতেছি, ঠিক আছে। আর আমরা অফিস আদালত বাদ দিয়ে আমরা তেল তুলতে আসছি। তেল তুলতে আসলে আমাদের আর অফিস আদালত করা যায় না। অ্যাকচুয়ালি বোতল নিয়ে অনেকেই আসা হচ্ছিল, তো আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এরপর প্রশাসন তাদের যতটুকু সম্ভব একজন ফোর্সের একজন লোক পাঠিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অপ্রতুল আমাদের এখানে চাহিদার তুলনায়। আর শুরু দিকে স্বাভাবিক থাকলেও বর্তমানে অনেক বাইকার জড়ো হয়ে পরিস্থিতি একটু অস্বাভাবিকের দিকে যাচ্ছে আর কি। তো আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার যে 3000 লিটার এসেছে, জি জি জি, হ্যাঁ 3000 লিটার এসেছে। ছিল কি? হ্যাঁ হ্যাঁ, তেল ঠিকঠাক ছিল, মজুদ ঠিকঠাক ছিল। আমি এখানে সকাল 12টায় দুপুর 12টায় দাঁড়ায় থেকে হচ্ছে আপনার এটা কনফার্ম করি।